কোনো কালে একা হয়নি কো জয় পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। মাটির এই শিল্পটাও যেন ঠিক তেমনই। পুরুষের হাতে চাকা ঘোরায়, নারীর হাত মাটিকে দেয় পূর্ণতা। দুজনের পরিশ্রমে এক টুকরো মাটি হয়ে ওঠে হাঁড়ি পাতিল। কিন্তু এই গল্প শুধু মাটির পাত্রের নয়, এটা কিছু মানুষের জীবন আর এক পুরনো ঐতিহ্যের গল্প। এক সময় প্রায় প্রতিটি ঘরেই ছিল মাটির হাঁড়ি, পাতিল, কলসি। সময় বদলেছে, মাটির জায়গা নিয়েছে স্টিল, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক। কমে গেছে ব্যবহার, কমে গেছে এই শিল্পের মানুষও। আমার নাম শ্রী নাদুগোপাল পাল। বাবা এই কাজই করতো, বাবার কাছ থেকে আমি শিখেছি, আমার ঠাকুর দাদাও বুঝিয়েছে। নদুগোপাল পাল বয়স প্রায় ৭০ বছর। জীবনের ৫৫ থেকে ৬০ বছর ধরে তিনি মাটির সঙ্গেই আছেন। তবে এই পথ চলা তার একার নয়, তার বাবা করেছেন, বাবার বাবাও করেছেন, তারও আগের প্রজন্ম এই শিল্পকে বয়ে এনেছে হাতে হাতে। নদুগোপালের হাতে যখন মাটি ঘোরে, সেটা শুধু একটা হাঁড়ি তৈরির কাজ নয়, এর সঙ্গে মিশে থাকে তার পূর্বপুরুষদের ঘাম, স্মৃতি আর ভালোবাসা। চাকা ঘুরে যায়, মাটি আকার পায়, আর তার সঙ্গে বেঁচে থাকে বাংলার এক পুরনো গল্প। কিছু ঐতিহ্য শুধু হাতে তৈরি হয় না, সেগুলো মানুষ বুকের পাঁজর দিয়ে বয়ে নিয়ে যায়।